ঘূর্ণিঝড় রেমালে স্থগিত হওয়া ১৯টি উপজেলার ভোট চলছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি আগেই শেষ করেছে নির্বাচন কমিশন। শনিবার দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। আগে ৪টি ধাপের ধারাবাহিকতায় এবারে নির্বাচনেও বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, ভিটিপি, গ্রাম পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ভোট গ্রহণের বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং নির্বাচনের পরিবেশ কেমন জানাবেন? মারফি, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে একটু জানিয়ে রাখি, প্রচুর পরিমাণে রোদ, আর এই রোদের মধ্যেই বরিশালের দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে একসাথে। একটি হচ্ছে গৌরনদী, অপরটি আগৈলঝাড়া। আমি এখন আছি গৌরনদী উপজেলায়। এখানে কিন্তু সকাল ৮টা থেকেই কিন্তু এখানে সাধারণ ভোটাররা ভোট দিতে এসছে এবং আমি এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি একটু আপনাকে দেখাতে চাই যে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। কিছুক্ষণ আগে কিন্তু এখানে দু প্রার্থী, যিনি উপজেলা প্রার্থী রয়েছেন, একজন হচ্ছে মনির হোসেন, উনি কাপ্রিস প্রতীক নিয়ে, অপরজন হচ্ছে হারিসুর রহমান, উনি মোটরসাইকেল প্রতীক নিয়ে। ওনাদের উপস্থিতিতে দুই সমর্থক এবং ওনাদের উপস্থিতিতে কিন্তু হাতাহাতি এবং তর্কাতর্কি হয়। সেখানে স্থানীয় পুলিশের সহযোগিতায় সেটি দ্রুত সময়ের মধ্যেই নিষ্পত্তি হয়। অপরদিকে আমরা খবর পেয়েছি যে পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাধ্যমিক বিদ্যালয় যে রয়েছে সেখানেও কিন্তু সকালে গ্যাঞ্জাম হয় এবং সেটিও স্থানীয় পুলিশের মাধ্যমে মীমাংসা হয়। তবে এর মধ্যে যে সদ্য সংবাদটি সেটা হচ্ছে যে গৌরনদী উপজেলা নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ছাত্রলীগের যে যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি বহর নিয়ে বিভিন্ন লোকজন সঙ্গে নিয়ে কেন্দ্রের ভিতরে ঢোকার কারণে তাকে পুলিশ প্রাথমিকভাবে আটক করেছে। কিছুক্ষণ আমি কথা বলেছিলাম বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাকে হয়তো মুসলেকা নিয়ে ছেড়ে দিবে। আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে এই উপজেলায় কিন্তু ৬৯টি কেন্দ্র। এই উপজেলায় এখানে ৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই উপজেলা গঠিত। পাশাপাশি আগৈলঝাড়া কিন্তু ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত আগৈলঝাড়া উপজেলা। তো দুটি উপজেলায় নির্বাচন শান্তি এবং সুন্দরভাবে নির্বাচন করার লক্ষ্যে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। মাঠে রয়েছে বিজিবি, র্যাব, পুলিশ, সাথে ম্যাজিস্ট্রেট টহল ব্যবস্থা জোরদার রেখেছে। মারফি, এই ছিল বরিশালের গৌরনদী থেকে আমার কাছে নির্বাচনী সবশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।